যাকে আপনি আপনার নিয়ন্ত্রণে আনতে চান, ইয়া ওয়াদুদু পাঠ করে ফু দিন, দেখবেন আপনার নিয়ন্ত্রণে চলে আসছে, আপনার বসে চলে আসছে, আপনার বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই সে করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখবেন আপনি আমলটি করে অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় ভাই বোন, আমলটি কিভাবে করবেন? আমলটি করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে কিবলামুখী আপনি বসবেন। বসে এরপর আপনার চক্ষু দুটো বন্ধ করে দিবেন। তারপরে দুনিয়ার যত ধরনের আপনার ধ্যান খেয়াল রয়েছে সব ধ্যান খেয়াল আপনি দূর করে দিবেন, আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। এরপরে আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তেগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি পাঠ করবেন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ভাই, এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে কাউকে আপনি বশ করাতে চান, আপনার স্বামীকে বশ করাতে চান, স্ত্রীকে বশ করাতে চান, ভালোবাসার মানুষকে বশ করাতে চান, যে কাউকে আপনার সন্তানকে বাধ্য করাতে চান, বশ করাতে চান, কথা শোনাতে চান, আপনি এভাবে আমলটি করে তারপরে ফু দিন, দেখবেন কাজ হয়ে গেছে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিলে তিনি এমনিতেই খুশি হয়ে যান, আপনি যা চাইবেন তাই দান করবেন। তাই আপনি যদি পাঠ করতে পারেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, মানে দরদ নিয়ে, দেখবেন কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে যখন ইস্তেগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপরে সেই নামটি পাঠ করবেন। সেই নামটি পাঠ করে পরবর্তী কি কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই, আর নামটি কতবার পাঠ করবেন সেটি বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করে আপনি ফু দিবেন, যাকে আপনি বশ করাতে চাবেন তার শরীরে ফু দিবেন। তো প্রিয় ভাই বোন, এখন বলতে পারেন হুজুর, যার জন্য আমলটি করবো সে যদি দূরে হয় তাহলে কি করবেন? সেটি কি করবেন বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করার সবার একটু তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ, ইয়া ওয়াদুদু ইয়া আল্লাহ। পাঠ করার শেষে আবার একটু এভাবে কতবার পাঠ করবেন? এভাবে আপনি ঘুরে ঘুরে 33 বার পাঠ করবেন। 33 বার পাঠ করা হলে শেষে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফুর। তো প্রিয় ভাই বোনেরা, এখন বলবো যদি দূরে থাকে যাকে বশ করাতে, তো প্রিয় ভাই বোনেরা এখন বলে দিব যার জন্য আমলটি করবেন সে যে দূরে থাকে,
আপনি আমলের শুরুতে চোখ বন্ধ করে রেখেছেন, সেই সময় আপনি যাকে উদ্দেশ্য করে আমলটি করবেন তার নাম নেবেন, তার মায়ের নাম নিলে দেখবেন তার চেহারা আপনার চোখের সামনে বেশি উঠছে। আপনি দেখে দেখে ফু দিবেন, আমলটি করা শেষ ফু দিবেন, আপনি বুঝবেন যে আমি তার চেহারায় ফু দিতেছি। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আপনি আমলটি করবেন। এভাবে যদি করতে পারেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে, ভালোবাসার মানুষ বশ হবে, স্বামী বশ হবে, স্বামী পরকীয়ায় লিপ্ত হবে না, স্ত্রী বশ হয়ে যাবে, বাধ্য হয়ে যাবে, যা বলবেন তাই করবে, সংসারে শান্তি আসবে। প্রিয় ভাই বোনেরা, ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, আসতে চাচ্ছে না, বশ হচ্ছে না, কথা শুনছে না, আপনি এভাবে আমলটি করবেন, অবশ্যই ভালোবাসার মানুষ আপনার ডাকে সাড়া দেবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।